তো আমার এই মিলি কবুতরটার এমন একটা পরিণতি হবে এটা ভাবতে পারিনি। এই যে এই মাদিটা আমি নতুন কিনলাম, হ্যাঁ আপনারা কবুতরটা দেখেন, অসাধারণ একটা কবুতর দেখছেন। তো আমাকে আসলে এই গ্রিজেল কবুতরটা গিফট পাঠাইছে, ঠিক আছে, আমার খুব কাছের একজন বড় ভাই। তো কিন্তু একটা কথা হচ্ছে কি বুঝছেন, এই কবুতর যতই ভালো হোক আমার পক্ষে এই কবুতর রাখা সম্ভব না। এখন কেউ যদি না দিতে চায় তাহলে কি তার থেকে জোর করে নিতে পারবো বলেন? আমি বেশিরভাগ মাদি কবুতর কিনছি, কালকে পরশু নাগাদ কিছু নর কবুতর ইনশাল্লাহ 3 মাসে দেখেন মুরগিটা কত বড় হয়েছে, দেখছেন কত বিশাল সাইজ হয়েছে 3 মাসে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন রাজশাহী থেকে আমরা আমাদের মিলি কবুতরটা পাল্লা দেওয়ার কথা ছিল এবং আমরা কিন্তু পাল্লা দিছিলাম। তো পাল্লার ফলাফল নিয়েও আর কোনো আপনাদের সাথে কথা বলা হয় নাই, ঠিক আছে, আর শেষ পর্যন্ত পাল্লার কি হইলো এটাও বলা হয় নাই। তো আসলে আমাদের মিলি কবুতরটা আমরা যখন ছাড়ছিলাম, ঠিক আছে, তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা তো জানেন এই মিলি কবুতরটা কিন্তু উঠতেছিল না। আর সত্য কথা বলতে আসলে যে আমি আসলে বুঝি না এই কবুতরটা আসলে কি হয়েছিল। কারণ হচ্ছে যে আপনার এই কবুতরটা ওখানে ছাড়ার পরে আর আমরা সেদিন আসলে পাল্লার খাঁচা নিয়ে যাই নাই। তো পাল্লার খাঁচা না নিয়ে যাওয়ার কারণে আপনার আমাদের কবুতরটা যে কি হইলো, তার মানে আমরা কার্টুনে নিয়ে গেছিলাম, তো নিয়ে যাওয়ার পরে তার মানে ওর বিহেভটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল। তো কবুতরটা কিন্তু আলটিমেটলি আসতে পারে নাই। তো আমার এই মিলি কবুতরটার এমন একটা পরিণতি হবে এটা ভাবতে পারিনি। আর একটা কথা যে আমি মিলি কবুতরটা পাল্লা দেওয়ার পিছনে কিন্তু মূল যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আপনার যেন কবুতরটা প্রুফ কি প্রুফ না, কবুতরটা কেমন করে সেটা আমরা আসলে বুঝতে পারি। তো কিন্তু ভাই, আর আপনারা তো দেখছেনই, কখনো আমার রেসার কবুতরটা এর আগেও পাল্লা দেওয়া দেখছেন, কখনো দেখছেন ছাড়ার পরে কোথাও বসে গেছে, ও ছাড়ার পরে আসলে যে বসে গেছে। আর সবচেয়ে বড় যে ঘটনাটা, আমাদের কবুতর অনেকক্ষণ বক্সে ছিল, আর আপনার যেহেতু মনে করেন শীতের সময়, তো আমরা কিন্তু আপনার যাওয়ার সময় জানলা বন্ধ রাখছিলাম, একটা গুমোট পরিস্থিতি, হালকা করে এসিও চলছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা কবুতরটা নিতে পারে নাই, আমার কবুতরটা নেওয়ার সময় অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, মিলি কবুতরটা আসতে পারে নাই, এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। সবচেয়ে বাস্তব কথা হচ্ছে এটা, হ্যাঁ। তো এখন এইটা আমার কাছের এক বড় ভাই জানার পরে যে আপনার আমার এই কবুতরটা আসে নাই, সে আমার আরেকটা রেসার কবুতর গিফট পাঠিয়ে দিছে। তো চলে না এই কবুতরটা আপনাদেরকে দেখাই। তো আমাকে আসলে এই গ্রিজেল কবুতরটা গিফট পাঠাইছে, ঠিক আছে, আমার খুব কাছের একজন বড় ভাই। তো উনি আসলে জানার পরে আমাকে এই কবুতরটা গিফট পাঠাইছে যে আমার মিলি কবুতরটা আসার পরে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ, আপনারা দেখেন একদম নিখুঁত কবুতর বলতে যা বোঝে ওইরকম একটা কবুতর, হ্যাঁ। উনার বাড়িরই বাচ্চা, এটা আমি একটু ধরে দেখাই। এই যে দেখেন কবুতরটা, হ্যাঁ, বিশাল চেহারা, ওরে বাবা রে বাবা, কত বড় মাথা। কিন্তু একটা কথা হচ্ছে কি বুঝছেন, এই কবুতর যতই ভালো হোক আমার পক্ষে এই কবুতর রাখা সম্ভব না। তো আমার এইভাবে ওই ভাইয়ার মন ভাঙতে হবে, এটা আসলে আমার বলতে বাধ্য হইতেছি। তো আমি এই কবুতরটা হয়তো বা কালকেই আবার ওনার কাছে পাঠিয়ে দিব। তো উনি যেদিন আমি যখন রাজশাহীতে ছিলাম তখনই উনি জানছে, এবং আমার অবর্তমানে উনি এই কবুতরটা আমার বাসায় পাঠিয়ে দিছে। আমার পক্ষে ভাই এই কবুতর রাখা সম্ভব না, কারণ আমি যেটা আসলে চিন্তা করছি, আমি আর কখনো রেসার কবুতর পালবো না, ঠিক আছে। আমার কোনো আগ্রহ নাই এইসব রেসার কবুতরের প্রতি। মানুষের একটা মনের টান থাকে, মনের ভালোবাসা থাকে, আমার এটার প্রতি কোনো ভালোবাসাই কাজ করে না। তো এইটা আমি রিটার্ন করে দেবো ভাইয়াকে। আমি অলরেডি কালকে রাতে বলছিও ভাইয়াকে। আর সত্য কথা বলতে যে আপনার ভাইয়া একটু কষ্টই পাইছে আমার কথা শুনা, কিন্তু আমি আসলে এটা ছাড়া আমার কাছে উপায় নাই। কারণ আমি এর আগেও রেসার কবুতর পালার চেষ্টা করছি, যেটা ওইটা তেমন কিছুই করি নাই। আমি আপনার বাসায় একটা দুইটা বাচ্চা করছি, এরপর আর করি নাই। আমার এখন আর কোনো আগ্রহ নাই। আর মিলিটা না আসাতে মনে করেন আরো মনটা একটু খারাপ হয়েছে। যদিও আমার মিলি কবুতরটা আসলে আহামরি খুব একটা ভালো কবুতর ছিল না। এটা যে ভাই আমাকে দিছে ওই ভাইয়াই বলছে যে আপনার মিলি কবুতরটা কিন্তু খুব একটা ভালো না, ওই কবুতরটা কিন্তু আসতে পারবে না। তো আলটিমেটলি উনার কথাই আসলে ঠিক হইলো। আর আমি ভাই এখন আর কবুতর রেসার কবুতর পালবো না, এটা উনাকে ফেরত দিয়ে দিব। আর দর্শকবৃন্দ, আমাদের আচিল মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখেন বিশাল সাইজ হয়ে গেছে এখন মোটামুটি। তার মানে এটা কেউ আসলে না দেখলে বুঝবে না যে এই মুরগিটার বয়স কিন্তু আমার বাসায় মাত্র 3 মাস। 3 মাসে দেখেন মুরগিটা কত বড় হয়েছে, দেখছেন কত বিশাল সাইজ হয়েছে 3 মাসে। মাত্র 3 মাস সময়ের মধ্যে মুরগিটা সাইজ এত বড় হয়ে গেছে।
তো আমার কাছে মনে হয় যে এখন আমি তো হাতে ধরে আছি, আমার কাছে মনে হইতেছে যে এই মুরগিটার ওজন আনুমানিক এই মুরগিটার ওজন হয়তো আপনার 1.5 কেজির কাছাকাছি হয়ে গেছে। তো আমি এই মুরগিগুলো পেলে আসলে খুবই মজা পাইতেছি। তো আমার ইচ্ছা আছে যে আরো মনে করেন কিছু মুরগি আনবো, কিন্তু যার থেকে মুরগি আনছি সে মুরগি দিতে চায় না। এখন কেউ যদি না দিতে চায় তাহলে কি তার থেকে জোর করে নিতে পারবো বলেন? তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন মনে করেন আমি আরো কিছু মুরগি আনতে পারি। তো দর্শকবৃন্দ, এখন আসলে কবুতর পেয়ারিং দিব, আরো কিছু কবুতর পেয়ারিং দিব, উড়ার কবুতর গুলো অল্প কিছুদিন পেয়ারিং দিব। আর একবার বাচ্চা করছি, এরপরে দ্বিতীয়বার বাচ্চা করে উড়ার কবুতর গুলা বাইরে এনে ফেলবো। তো এখন কিছু কবুতর আবার আমি নতুন করে কিনতেছি, এই কেনা কবুতর গুলা দিয়ে আবার পেয়ারিং করব। পেয়ারিং করার পরে ইনশাল্লাহ আপনার মনে করেন এগুলার যে বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চা গুলা রাইখা এই কবুতর গুলো আবার আমি ছেড়ে দিব। তা আমি নতুন কিছু কবুতর কিনছি, এই কবুতর গুলো আপনাদের একটু দেখাই। এই যে এই মাদিটা আমি নতুন কিনলাম, হ্যাঁ, আপনারা কবুতরটা দেখেন, অসাধারণ একটা কবুতর, দেখছেন? এক কথায় অসাধারণ। এটা নতুন নিলাম কারণ হচ্ছে আমার কিছু পেয়ারিং দেওয়ার জন্য, আর আমি চাচ্ছি হচ্ছে আমার বাসার সব কবুতর এরকম লাল টাইপের চোখ করতে। আর এই মাদিটা নিজেও যেহেতু লাল চোখের জাত, তো এই টাইপের কবুতর হইলে আমার যে কবুতরের চোখগুলো একটু সাদা সাদা আছে ওদেরকে মডিফাই করার জন্য এই মাদিটা আমার অনেক কাজে আসবে। কিন্তু আলটিমেটলি কিন্তু এই মাদিগুলো আমি বেশি দিন আসলে রাখবো না, বেশি দিন বাচ্চাও করবো না। আরো একটা কবুতর কিনছি, আপনাদেরকে দেখাই। এই যে এইটা মাদি কবুতর, হ্যাঁ, আমি বেশিরভাগ মাদি কবুতর কিনছি, কালকে পরশু নাগাদ কিছু নর কবুতর ইনশাল্লাহ কিনবো। তো এগুলা কিন্তু আমি আবারও বলতেছি যে এগুলো শুধু আমি বাচ্চা করব, বাচ্চা করার পরে বাচ্চা রেখে এগুলো কিন্তু বাদ দিয়ে দিব। কারণ কবুতর বাসায় বেশি রাখবো না, আমার সব কবুতর শুধু উড়ার কবুতরই থাকবে। এটা আমার অনেক দিনের চেষ্টা, অনেকদিন ধরে এই জিনিসটা করার চেষ্টা করতেছি। যদি আল্লাহ চায় ইনশাল্লাহ সফল হবো। কিন্তু একটা কথা হচ্ছে যে বাচ্চা করব, বাচ্চা করার পরে যেই বাচ্চা পাল্লায় টিকে থাকবে ওই বাচ্চাটাই থাকবে, বুড়া কবুতর আমি আসলে রাখবো না। আর এই কবুতরগুলোর বয়সও খুব বেশি না, এই কবুতরগুলোর বয়স হচ্ছে মনে করেন আপনার 1 বছরের মতো, ঠিক আছে? কিছুদিন আগে এই কবুতরগুলো পাল্লা খাওয়া। আরো কবুতর আছে, দেখাই আপনাদেরকে। বাচ্চা করছিল, ঠিক আছে, যেখান থেকে নিয়ে আসছি উনি বাচ্চা করতেছিল, বাচ্চা করা অবস্থায়, বাচ্চা করার পরে মনে করেন আমি থর থেকে উঠে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন? এগুলা কিন্তু বিশাল সাইজের কবুতর। এই কবুতরটা মাশাআল্লাহ অনেক বড়। তো ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে এই কবুতর গুলাকে আমি থর দিয়ে দিব। থর দিয়া এগুলা কবুতর, এগুলা মনে করেন যেহেতু অন্যান্য মানুষের বাসার ভালো লাইনের কবুতর, ভালো রেজাল্টের কবুতর, এগুলাকে আস্তে আস্তে ট্রেনিং দিয়া আমার কবুতরের সাথে বাচ্চা করে, বাচ্চা করার পরে ওই কবুতরটা আমি মনে করেন রাখবো এবং আমার কবুতর গুলাকেও মডিফাই করবো একটা কবুতরের পেয়ারিং এর জন্য। ঠিক আছে, অবশ্যই বিভিন্ন ধরনের জাত ভেতর দিলে একটু মনে করেন ওই কবুতরটার রেজাল্টটা তুলনামূলক ভাবে একটু ভালো হবে আর কি। তো এই কারণেই আসলে আস্তে আস্তে কবুতর নিচ্ছি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।